হ্যালো গাইস, তো কেমন আছো? তোমরা আমি সাথে ভিডিও রাজ্যে বেরিয়ে পাই মিম রিভিউ। আমি অনেকক্ষণ মিম খুঁজছিলাম যে কী রিভিউ বানাবো, কী মিম রিভিউ বানাবো। লাস্ট টাইম পেলাম হচ্ছে ঋত্বিক অধিকারীকে। এবার আমার কাছে না অত মানে গ্রুপ নেই, মানে টিম নেই আমার যে মিম খুঁজে খুঁজে দেবে, আর এক এক করে ইনস্টাগ্রামে মিম খুঁজে গেলে অরিজিনাল রিভিউটা বেরোবে না। সো আমি ডিসাইড করলাম যে আমি ঋত্বিক অধিকারী মিমটা রিভিউ করবো। যেখানে ঋত্বিকের কথা বলবে সেটা আমি রিভিউ করবো, বা আমি নিচের থেকে কিছু কথা বলবো। এটা হচ্ছে আমার মেন টপিক, ঠিক আছে? বেসিক্যালি রাত এখন করা বাজে, রাত 2টো বাজে, ঘুম আসছে না, খিদে লেগেছে, কী করবো ভালো লাগছে না, এই করি। তারপরে যদি ভিডিওটা বানাই, এবার ভিডিও বানাতে বানাতে বন্ধুদের ফোন আসলে খেতে চলে যাবো, বেরিয়ে গেল চাঁদা, ঠিক আছে? সো স্টার্ট করা যাক। তো কি চলছে ভাই, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিম রিভিউ। আর ভাই প্রোডাকশনের নতুন ভিডিওর পেছনে কাজ চলছে। আর একটা কথা যেটা বলা বাকি ছিল সেটা হচ্ছে ঋত্বিক অধিকারী আস্তে আস্তে প্রোডাকশন বলছিলাম যে এবার টিম আছে, প্রোডাকশন হাউস আছে। আর প্রোডাকশন হাউসে খুব সুন্দর সুন্দর টিম ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? আমি দেখতে পারো এক এক জায়গায় গিয়ে একরকমভাবে নতুন নতুন ভিডিও বানাচ্ছে, যেগুলো দেখতে আমার তো প্রচুর ভালো লাগছে। মানে বলতে গেলে বাংলায় নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটার এসেছে যে অ্যাকচুয়ালি কন্টেন্ট দিচ্ছে, এটা ভালো, ঠিক আছে? আর সব দিক দিয়ে টেকনো বলো, এই বলো, এগুলো সব দিক দিয়ে। ক্যামেরা এখানটা আমার কেমন লাগছে, ঠিক আছে মনে হচ্ছে, ঠিক আছে। তারই জন্য আমাকে যেতে হবে ভাই ফ্লাইটে করে উত্তরাখণ্ড। ভাই ট্রেনের সাথে আজকাল প্লেনও একটু ডিরেল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তাই ভাবলাম ফিরবো নাকি জানি না, একটা মিম রিভিউ করেই যাই ভাই। বাট ভাই এইবারে প্রোডাকশনের ভিডিওটা আলাদা লেভেলের হতে চলেছে। মানে এইবারে লিটারালি ইন্ডিয়ার 3টে এক্সট্রিম অঞ্চলে যাওয়া হয়েছে, আর আমাদের ফ্লাইটের বা যাতায়াতের কস্ট প্রায় টোটাল 50,000 রুপিজের উপরে চলে গেছে। মানে আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ভিডিও। তো চোখ রেখো ঋত্বিক প্রোডাকশনসে। তারই সাথে এর মধ্যে একটা কুকিং ভিডিও বানিয়েছি, কুকিং ভিডিও ফুল। আমি যেটাই বলছিলাম আর কি, মানে ঋত্বিক অধিকারী এখন সব নেই, টেকনো মানে টাচের দিক দিয়েও ভিডিও বানাচ্ছে, মানে গ্যাজেট রিভিউ, তারপরে আমি সুন্দর সুন্দর ভিডিও, মানে বড় বড় ভিডিও দিচ্ছি, মিম রিভিউ দিচ্ছি, সব দিক দিয়েই। এটা বলছি ঋত্বিক অধিকারী এখন সব দিক দিয়ে আছে, ঠিক আছে? ক্যাম ভাই ওটাও তোমরা দেখে আসতে পারো, কারণ ব্রেকআপ হয়ে গেলে তো প্রাইভেটই হয়ে যাবে সব, বুঝতেই পারছো। এইবারে আমরা দেখবো মিম ওয়েস্ট বেঙ্গলে কি চলছে। সো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। দেব আর ও মাই গড ভাই, আমরা সেই রহস্য উদ্ধার করার টাইপের হয়ে গেছি। মানে সেই দেবের প্রত্যেকটা ক্যাপশনে, ফেসবুক ইনস্টাগ্রামের ফটো যে ক্যাপশনে এমনি দেওয়া থাকতো, এমনি কেন দেওয়া থাকতো সেটা আমরা খুঁজে বার করতে পেরেছি, আমরা তদন্ত বাড়িয়ে গেছি, ব্যাস আমরা ডিটেকটিভ হয়ে গেছি ভাই সব। বুঝতে পারলাম এখন কেন দেব সব জায়গায় এমনিতে লাগে, যেহেতু ট্রু লাভ ছিল। এবার আমি বুঝতে পারলাম, দুয়ে দুয়ে 4 হয়ে গেছে ভাই। এবার বুঝতে পারলাম এমনির পেছনে কেমনি লজিক ছিল। এবার লিখেছে দেবদা অ্যাডমিনকে টেক্সট করেনি পার্সোনালি। কেন টেক্সট করবে ভাই? ভাবো দেবদাই হয়তো পার্সোনালি ওরকম ফুটেজটা কেটে পাঠিয়েছে অ্যাডমিনকে যে বানাম মিম, একজনের ঘর বাংলা তবেই তো আমার ঘর হবে। কেস করেছে ভাই, এডিটর কেটে দিও, তাহলে ভাই গল্প হয়ে যাবে। দেবদা, শুভশ্রী আর আমার পারমিতা, দুটোই ইতিহাস। কেন এমনি? আরসিবি কাপ পেলে আমি বিষ্ণুপুর আসবো, তোমাদের বাড়ির ছাদে, এখানে জামা খোলাবি, প্যান্ট খোলাবি, জাঙ্গিয়া পরে খালি গায়ে বাসে তুলে দিবি, আমার সাথে যাবি যাতে আমি জামা প্যান্ট পরতে না পারি, গিয়ে চাকদা বাস স্ট্যান্ড নামবো। আচ্ছা, যদি আরসিবি কাপ পায় ঠিক আছে ভাই চাকদাই চাকদার গুলি মেরেছে, আরসিবি কাপ পেয়ে গেছে। আর যেহেতু বর্ষের বহুত বড় একটা ফ্যান আমি, আরসিবি ভাই কাপ পেয়ে গেছে, এবার তুমি র্যাঙ্কড হয়ে যাবা, কি ড্রেস পরে যাবা, চাকদার নাম্বার কোথায় নাম্বার তুমি দেখো। আর এই নেক্সট এই ভিডিওটা আমি চাই, এই ছেলেটার ভিডিও আমি চাই যে কী করেছে, আর তার বন্ধু আর তাদের সাথে কী করেছে, এটা আমি জানতে চাই। জানা দরকার ভাই। আরসিবি কি বিরাট কোহলি ঘুরতে এসেছে, চাকদাই ল্যাংটো হয়ে নিচে, কি নাম হবে ভাই? কি হবে এটাই হচ্ছে এই বড় কথা। সালা কাপ নাম দিয়ে আরসিবি জিতে গেছে। প্রথমে ওয়েস্ট বেঙ্গলে এসে আরসিবি মন জিতেছিল, লাস্টে আরসিবি কাপও জিতে গেছে। ভাই সেই ভাইকে কি ছেড়ে দিয়েছে না এখনো ভাই জেলে পড়ে আছে? ও এখনো হয়তো ভাই জেলে ভাই পার্থ চ্যাটার্জি বাকি কয়েদিদের সাথে বসে ভাই আইপিএল দেখে ভাই সেলিব্রেট করছে। ভাই ওকে আশা করি ছেড়ে দিয়েছে। গরম ভাত প্লাস লোট লোট কাঁঠাল, ভাই কম্বিনেশন, এই দুটো পেটে গেলে যা কনভার্সন হবে না, তারপর একবার পাঁতো মারবে খালি, ব্যাস ভাই সবাই শেষ। আমি প্রতি মাসে আমার ঘরে বিল আসতো ধরুন 1000 থেকে 57 বা 1100 মতো ধরলাম। ওকে, আন্ডারস্ট্যান্ডেবল। তো সেটা আমার স্মার্ট মিটার বসানোর আগে অবধি। স্মার্ট তো মিটার গত মাসে যথারীতি ওরা 2 তারিখে না, যেহেতু স্মার্ট মিটার সম্পর্কে আমি জানি, মানে আমি অলরেডি ফেসবুকে কিছু মিম দেখেছি স্মার্ট মিটার নিয়ে, ভিডিও দেখেছি যে স্মার্ট মিটারে অতিরিক্ত, মানে যেখানে তোমার আগে যদি 100 টাকা নর্মাল মাসে বিল আসতো, সেখানে 300-400 টাকা বিল এসে যাচ্ছে, এমন কিছু একটা সিন হচ্ছে। বড় স্ক্যাম মনে করছে সবাই এটাকে আর কি।
আমি এটা দেখেছি, মানে নর্মাল রিভিউ দেখি ঋত্বিক এটা কি বলে। স্মার্ট মিটার বসিয়েছে, বসানোর পরে কালকে রাতে হঠাৎ যখন আমার রিডিংটা এলো ফোনে মেসেজে, তখন হঠাৎ দেখতে পেলাম যে বিলটা দাঁড়িয়েছে 12,000। মানে আপনার ধরুন স্মার্ট মিটার তো মান্থলি ইনকামের উপর ডিপেন্ড করে ইলেকট্রিসিটি বিল দেখায়। ভাই আগে বলো আমাকে স্মার্ট মিটার আবার কি? ভাই আগে সেই পাড়ায় পাড়ায় একটা ভাই স্ক্যাম গিরি বিক্রি হতো ভাই, অল আউটের মতন একটা জিনিস ওরা বলতো যে লাগিয়ে রাখবে সকেটে তোমার ইলেকট্রিসিটি বিল কমে যাবে। ওই স্কিম না কি ভাই? এরকম না, এক এটা ঝটকায় এক নতুন মাসে একদম এতটা নতুন বিল scheme। আসে কি করে? এটা গভর্নমেন্ট থেকে দিয়েছে স্মার্ট মিটারটা। 12,000 টাকা বিল কি করে হতে পারে? যেখানে আমি প্রত্যেক মাসে পেমেন্ট করে আসছি, আমার কোনো ডিউ নেই। এইটাই হলো মেইন স্ক্যাম। প্রপার্টি অফ ডব্লিউপি, প্রপার্টি অফ ডব্লিউবি এন্ড এমবি কেস করেছে ভাই। এ তো ভাই প্যান্ডেলই উড়িয়ে নিয়ে চলে যাবে ও ভাই, শেষ ভাই, আরো করো না ভাই। বিয়ে বাড়িতে বর্বর কত খেয়ে যায়নি, কিন্তু প্যান্ডেল উড়ে চলে যাবে ভাই। জল বৃষ্টিতে বিয়ে করার শখ জেগেছে। চলো ভাই প্যান্ডেল এবার ভাই। প্যান্ডেল উড়ে ডাইরেক্ট যাবে হচ্ছে কি হানিমুনে। প্যান্ডেল উড়ে যাচ্ছে ডাইরেক্ট, মানে প্যান্ডেল ধরে থাকলে হানিমুনে একদিনই পৌঁছে যাবে তুমি। এই তো ভাই ফুল ডেস্টিনেশন ওয়েডিং হবে, ঠিক প্যান্ডেল আছে, যেখানে ভাই। ল্যান্ড করবে সেখানেই বিয়ে। কেস করেছে রে বেচারা। এর নিচ দিয়ে কেউ যাচ্ছিল ভয় ভয় যে মাথায় ডাব না পড়ে, কিন্তু আসতো যে প্যান্ডেল পড়ে যাবে সেটা কি করে ও ভাববে। ভাই এখন না ওয়েদারটা কেমন হয়ে গেছে, মনে হচ্ছে যেন সেই ফ্রাইং প্যানে ভাই ভগবান আমাদের পুরো সেঁকছে। মাঝে মাঝে এই তেল ছিটা দিচ্ছে, মানে রাতে একটু বৃষ্টি হচ্ছে, পরের দিন সকালে ভাই আরো চরম ভাই রোদ। আমার এখানে দুজন লাগবে স্টাফ, একজনকে ম্যানেজারিং পোস্ট দেবো, একজনকে পিএ বানাবো। বিয়ে উরি কেস বাবা, করেছে রে। বিয়ে। দুজন ডিউটি কতক্ষণ থাকবে? সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আমার এখানে আসবে, আমাকে শিয়ালদা অব্দি দিয়ে আসবে। এ শুধু এ ভাই যা সালা পিয়ে ভাই বাসন নিয়ে যাবে। কেস করেছে। খাওয়া দাওয়া বলতে চা টিফিন, আর যে মাইনে সেটা তার সাথে কথা বলেনি, তার পরীক্ষা নেবো তারপর। মাইনে পাবলিক কি করে হবে না available ভাই। চাকরিটা? ডিগ্রিটা তো বললে না, ডিগ্রি বিএ পাস। ভ্যাকেন্সি দুটো আছে, ওয়েস্ট বেঙ্গলের সব ছেলে ফিল আপ করবে। বাই দ্য ওয়ে কোশ্চেনও দিয়ে দিয়েছে ভাই, ভাই, অনলাইন পুরো টেস্ট question শুরু হয়ে দিয়ে গেছে। পি এর ফুল ফর্ম পরোটাওয়ালা। ভাই রাজুদা ইজ দ্য রিয়েল পরোটাপ্রেনিয়র অফ ওয়েস্ট বেঙ্গল। ভাই রাজুদার সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। রাজুদার সম্পর্কে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, তার ভাগ্য কপাল ভালো যে সে ভাইরাল হয়ে গেছে। আর যে কথা বলি যে ভাই চাইনিজ পরোটা বলো আর বা এদিকে ফোনপে পরোটা বলো, ভাই এই দুজনের থেকে মানুষের দিক দিয়ে, মানসিকতার দিক দিয়ে ভিডিওর মাধ্যমে যা বুঝাই, ভাই রাজু তো অনেকটা ভদ্র বুঝাই, মানে বেশি পাওয়ালের মধ্যে যায় না, বেশি ক্যাচেলের মধ্যে যায় না, যেটা থেকে বোঝা যায় আর কি। অলরেডি অনেকটা ভদ্র আর কি ভাই। ফোনপে আর চাইনিজের থেকে অনেক ভালো, আর যাই হোক তাহলে এর পিছনে রেখে পারে না। ভাই সিসিটিভি কাকিমা কিন্তু সব দেখছে, তোমার রিলের থেকেও বেশি ভাইরাল করে দেবে তোমার নাচ। একদম বাবা। ভাই তো দিয়ালের থেকেও বেশি সাদা এর মুখ। কেস করেছে বেটা। ওয়েস্ট বেঙ্গল না সাউথ কোরিয়া? কেস করেছে। এ লাজুদা রাজ সমানির পডকাস্টে যাচ্ছে নাকি? বিজয় হ্যাঁ, ভালো কথা ভালো কথা। আমি এই চ্যানেলেই রাজুদার একটা পডকাস্ট আছে, সেই চ্যানেল পডকাস্টের রিভিউ নিয়ে আসবো। আর একটা হচ্ছে ভাই ফোনপে পরোটাওয়ালার একটা পডকাস্ট আছে, সেই পডকাস্টটার রিভিউ আমি নিয়ে আসবো। এই দুটো পডকাস্টে আমি রিভিউ নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি, যতদিন আমাদের সম্ভব হবে আর কি। রাত্রি যে কোনো আবার ঘুমাইবে না সেদিনকে। পালিয়ার পরে দেখবো ভাই রাজুদার পরোটার পডকাস্ট। কি সুন্দর ওয়েদার বলো, আমি জানি হাউ রোমান্টিক। ভাই এই জিম যাওয়া ক্যান্সেল হয়ে গেছে আর তুমি এটা সুন্দর ওয়েদার বলছো? কি সুন্দর ওয়েদার বলো, হাউ রোমান্টিক। ভাই এই জিম যাওয়া ক্যান্সেল। আমার বলছি আমি আমাদের গ্রামে এখন প্রায় আগের মাসের 15 তারিখ থেকে শুরু হয়েছে, মানে জুনের 15-16 তারিখ থেকে শুরু হয়েছে হচ্ছে বৃষ্টি। আজকে হচ্ছে জুলাইয়ের 10 তারিখ। আজ জুলাইয়ের 10 তারিখ একভাবে বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে, মানে প্রায় এক মাস ধরে একভাবে বৃষ্টি হচ্ছে। একদিন রোদের মুখ দেখতে পাইনি। আমরা সবাই ক্রিকেট খেলা শুরু করেছিলাম আমাদের পাড়াতে, নতুন করে আমরা নতুনভাবে নতুন পিচ করে ক্রিকেট খেলা সবাই শুরু করেছিলাম। এর মধ্যে বৃষ্টি এসে তারপর থেকে এখন একদিনও ক্রিকেট খেলতে পারিনি এক মাসের মধ্যে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আর একভাবে প্রতিদিন স্যাঁতসেঁতে বৃষ্টির মধ্যে আর ভালো লাগছে না, বৃষ্টির ওভারঅ্যাপ হয়ে গেছে। আর তুমি এটা সুন্দর ওয়েদার বলছো? ভাই আর ভালো সত্যি লাগছে, এক সত্যি ভালো ফোঁটা লাগছে। যদি ভাই মাথায় জল পড়ে শেষ ভাই পুরো জল। এটা সুন্দর ওয়েদার, দুমদাম করে বৃষ্টি পড়ছে, সুন্দর ওয়েদার। তাহলে 4 চাকার মধ্যে বসে আছো তো, তাই বুঝতে পারছো না কি ওয়েদার। সত্যি আমি সাইকেল করে আসি তো ভাই হুট করে দেখি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। ব্যাস ভাই কোথায় এবং মাথায় পলিথিন বাঁধারও টাইম নেই, ভিজে ভিজে আসতে হয়, তারপরে ভাই স্ক্যাম জ্বর হয়ে যায়। খেলা কেস করেছে রে। দেখো ভাই ওয়েস্ট বেঙ্গল
বেঙ্গলে মিউজিক ভিডিও বানিয়েছে ভাই। তারপরে মুর্শিদাবাদে মোস্ট প্রবাবলি, কারণ অরিজিৎ সিং তো ওইদিকেই থাকে। খুবই প্রাউডের ব্যাপার, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওয়াটার মার্কেট থেকে তুমি বাঁচতে পারবে না। তোমার ভিডিওতে চলে এসেছে ঠিক। এটা দেখে আর কোনো ডাউট থাকবে না যে শুটিং কোথায় হয়েছে। ভাই কলগেটের একদম সবচেয়ে বড় কি বলে, কলগেটের সবচেয়ে বড় ব্যবহার করেছে ভাই। এক তো কলগেটের নিংড়ে বেলুন দিয়ে নিংড়ে পর্যন্ত ইউজ করা হয়, তারপরে ভাই কলের পাইপের মধ্যে দিয়ে কল হিসাবে ইউজ করা হচ্ছে কলগেটের বোর্ডটাকে। ভাই সব বাঙালিদের সত্যি বাঙালিদের বুদ্ধি আছে, বাঙালির উপরে কেউ যেতে পারবে না। তো ভাই আজকের মতো ভিডিও এত পর্যন্ত, ঠিক আছে? আমরা পুরো ভিডিওটা মিম রিভিউ করবো না, যেহেতু আমাদের ভিডিও অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আর আমাদের নতুন চ্যানেল বেশি বড় বড় ভিডিও দেওয়া যাবে না, লোকজন দেখবে না বেশি, আমাদের এঙ্গেজমেন্ট লাগবে এখন। তো কমেন্ট করো ভাই, শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইবের গুলি মেরেছে। তো চলো এত পর্যন্ত, টাটা, বাই বাই।